তাকিং গুলি করছম কি ফ্যামিলির কেউ গনিয়া লইতে তোলো জানা কথা কিন সব গুলি করার আগে পুরো শরীরে এমন ভাবে গুলি করা হবে পরিবারও গুনতে পারবে না, এমন একটি ভয়ঙ্কর বক্তব্যের কল রেকর্ড ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় ডেভিড ইমন। চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ও অপরাধ জগতের বিভিন্ন ঘটনায় বারবার উঠে আসা বড় সাজ্জাদের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ডেভিড ইমনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। ভাইরাল হওয়া এই কল রেকর্ডে ডেভিড ইমনকে বলতে শোনা যায়, পুরো শরীরে এমন ভাবে গুলি করা হবে যে পরিবারও গুনতে পারবে না। এই ঘটনার পর ওই সাংবাদিকের পক্ষ থেকে কোতোয়ালি থানায় 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পরে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে ঘটনাটি আরো আলোচনায় আসে। তবে অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একটি দীর্ঘ পোস্ট দেন ডেভিড ইমন। সেখানে তিনি দাবি করেন, পুরো শরীরে এমন ভাবে গুলি করা হবে পরিবারও গুনতে পারবে না। এই বক্তব্য সত্য হলেও 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ডেভিড ইমন। ডেভিড ইমন তার পোস্টে উল্লেখ করেন, ভাইরাল হওয়া কল রেকর্ডটি প্রকৃত ঘটনার পূর্ণাঙ্গ অংশ নয়, বরং বিভিন্ন সময়ের কথাবার্তা কাটছাট ও জোড়াতালি দিয়ে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। ডেভিড ইমনের ফেসবুক পোস্ট অনুযায়ী ওই সাংবাদিকের সঙ্গে তার ব্যক্তিগতভাবে সুসম্পর্ক ছিল এবং বিভিন্ন সময় সংবাদ সংশ্লিষ্ট প্রয়োজনে আর্থিক সহায়তাও দিয়েছেন। হঠাৎ এমন অভিযোগ শুনে তিনি নিজেও বিস্মিত বলে পোস্টে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ওই সাংবাদিকের বিরুদ্ধে মাদক কারবার, ইয়াবা চালান এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনেন। যদিও এসব অভিযোগের পক্ষে কোনো তথ্য প্রমাণ প্রকাশ করেননি তিনি। তবে এই বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবউদ্দিন জানিয়েছেন, বিষয়টি আমরা তদন্ত করছি, সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তারের